জেঠুমনি, খেয়ে নিন। রাঙাবু, হ্যাঁ, তোমাকে যে ডাকাতির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তুমি একটা দিন চেয়েছিলে, কিছু আন্দাজ করতে পারছো এর পেছনে কি বাড়ির কারোর হাত আছে? জেঠুমনি, খানিকটা আন্দাজ তো করতে পারছি। দেখুন, মামনির চিকিৎসার জন্য মামনি আর বরদা বাইরে গেছে, আর এই কাজটা ওরা করতে পারে এটা আমি ভাবতেও পারি না জেঠুমনি। আর ওই সময়টায় ফুলদাও বাড়িতে ছিল না, নাই তো ছিলাম আমি আর কুশবাবু। মনি ও বেলার সঙ্গে মন্দিরে গিয়েছিল, ওর পক্ষে এটা করা সম্ভব নয়। তার মানে কি সমর? জেঠুমনি, আমি খুশি আর সোনাদির সঙ্গে আলাদা করে এই বিষয়ে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে সেই সময় ঠিক কি কি হয়েছিল। কিন্তু খুশি আর সোনাদির দুজনের কথার মধ্যেই না কোনো মিল নেই। খুশি বলল মুখোশ পরা 5 জন ছিল, তারা যখন নাকি ঘর তছনছ করছিল, খুশি আটকানোর জন্য হাত পা চালাতে শুরু করে, কিন্তু ওই সময় নাকি ডাকাতরা ওকে অজ্ঞান করে দেয়। শোনাবো? সোনাদি বলল 3 জন। আর তাছাড়া এই যে দেখুন, এই যে এটা বাড়িতে নাকি যখন ডাকাতি হচ্ছিল তখন খুশি এই ভিডিওটা বানিয়েছে। যার বাড়িতে ডাকাতি হচ্ছে সে কি করে তখন ভিডিও বানালো? আরো একটা ব্যাপার জেঠুমনি, ডাকাতরা এসে সোনাদি আর খুশিকে বাঁধলো, অথচ সোনাদাকে বাঁধলো না। এটা একটু অদ্ভুত না? আমি জানতাম সমর বা কিরণ এদের মধ্যে কেউ একজন এতে জড়িত। আমি ছাড়বো না, আমি সমরকে আমি জেলের ঘানি টানাবো, আমি ছাড়বো না কিছু। হ্যাঁ বলুন। শুনুন, আমাদের বাড়িতে যে ডাকাতিটা হয়েছে তার জন্য দায়ী আমার মেজ ছেলে সমরজিৎ শীল। আপনি আমার রাঙা বৌমার সাথে কথা বলতে পারেন, ওর কাছে প্রমাণ আছে। দেখুন তরুণ বাবু, আপনি তো বুঝদার মানুষ, আপনি কি করে এরকম কথা বলতে পারেন? কারণ আমি বুঝতে পারছি এটাই সত্যি। আমি তো নিজে বলছি আমার ছেলে সবটা করেছে। আপনি ওকে গ্রেফতার করে নিয়ে যান প্রমাণ সহ। দেখুন, বাড়ির গোয়েন্দাদের প্রমাণের ভিত্তিতে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। আর আমাদের তদন্ত বলছে বাড়ির কেউ না, বাইরের কেউই ডাকাতিটা করেছে। মানে কি বলছেন আপনি? বাইরের কেউ ডাকাতি করেছে? আমরা তো ফার্দার কিছু জানতে পারলে জানাবো। রাখলাম। কি হলো জেঠিমনি? পুলিশ তো কিছু শুনতেই চাইছে না। আমার মনে হচ্ছে পুলিশ সমরকে গার্ড করার চেষ্টা করছে। সমরবাবুকে আমরা গার্ড করছি, আপনার জামাইকে নিয়ে আর কোনো ভয় নেই স্যার। জানি আপনার উপর ভরসা করা যায়। ভুল হাতে কেস গেলে আমার জামাই নিজেই ফেসে যেত। দেখতেই তো পাচ্ছেন যে বাবা নিজেই তার ছেলেকে জেলে পাঠাতে চাইছে। আপনি এত প্রভাবশালী এমএলএ, আপনার জামাইয়ের জন্য এটুকু করতেই পারি। থ্যাংক ইউ স্যার। বাবা থ্যাংক ইউ। সবই তো বুঝলাম, কিন্তু সমর এবার বাবাকে ভয় পাওয়াটা একটু বন্ধ করো। বাপেরও যে বাপ আছে সেটা বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তুমি তো ঠিক পথে আছো, নিজের অধিকারটা এইভাবে বুঝে নাও। দরকার হলে আমি তোমাকে হেল্প করব। কেন এই কাজ করলে সুরাবু? আর কত সর্বনাশ করবে আমাদের? বাবা, আপনি
ঠিক কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না জানেন। পরিবারের লক্ষ্মীশ্রীর কথাটাও ভাবলে দেখবার। অন্তত যে শাশুড়ি মা মাথার উপর অভিভাবক হয়ে বুক দিয়ে আগলে রেখেছে তোমাদের, তার কথা ভাবতে। তাকে এত বড় আঘাত দিতে তোমাদের বাঁধলো না? আমাদের আর্থিক ক্ষতির কথা ছেড়েই দাও। ওই গয়না তো শুধু সম্পত্তি নয়, ওর সঙ্গে অনেক সুখর স্মৃতি জড়িয়ে। সব কেড়ে নিলে তোমরা, সব। এত লোভী, এত অশিক্ষিত তোমরা। বাবা, আপনি কিন্তু আমার ঘরে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারেন না। যেখানে পুলিশ অব্দি বলছে এই চুরির সাথে এ বাড়ির কেউ যুক্ত নেই, সেখানে আপনি কোন অধিকারে আমাদের চুরির অপবাদ দিচ্ছেন? হ্যাঁ, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন বাবা। সোনাদি, তুমি এটা কিভাবে কথা বলছো জেঠুমনির সঙ্গে? উনি এ বাড়ির কর্তা। ভুল করছো রাঙাবো। এই বাড়ির কর্তা বলে এখন আর কেউ নেই রাঙাবো। উনি এ বাড়ির কেউ নন। এখন এই বাড়ি ভাগাভাগি হয়ে গেছে রাঙাবো। এখন যে যার নিজের সংসারের কর্তা সে নিজে। তাই উনি এভাবে আমার ঘরে দাঁড়িয়ে আমাকে কথা শোনালে তার ফল কিন্তু ভালো হবে না। অহংকারের চোটে তোমাদের কি বোধ বুদ্ধির লোপ পেয়েছে সোনাদি? কি অবস্থা হয়েছে তোমাদের স্বভাবের! ছি 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 ছি। থাক রাঙাবো, থাক। ওদের বলে কোনো লাভ নেই। জেঠুমনি, লাগাবো, আমার সব থেকে বড় ভুল। আমি ওদের বাবা, দোষ আমারই। আমি ওদের ঠিক মতো শাসন করতে পারিনি। এটাই আমার প্রাপ্য ছিল। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি এখন আলাদা করে বলতে হবে ভারত থেকে বেরিয়ে যাওয়ার কথা? যাও, বেরো। সোনাদি, পুলিশ তো এই মাত্র জেঠুমনিকে জানালেন যে এই ঘটনার জন্য ওনারা বাইরের কাউকে সন্দেহ করছে। এই কথাটা তুমি কি করে জানলে? তোমার এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই নাগাবো। তুমি এখান থেকে বেরিয়ে হও। কি? এগুলো নাও, বিক্রি করতে হবে কর্তা। উকিল বাবুর অনেক ফিজ, এমনি এমনি জোগাড় করতে পারবে না গো। টাকা না হলে তো উনি কেসটা লড়বেন না, তাই না? এটা নাও, আমার যত সামান্য যা আছে বিক্রি করো, টাকা জোগাড় করো। কি বলছো বেলা? তোমার যা আছে তাই আমি রক্ষা করতে পারিনি, আর এইভাবে শেষ সম্বলটুকু আমি তোমার থেকে নিয়ে নেবো? রাখো, রাখো সব। কি যে বলো, আমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছে। গয়না নিয়ে কি করবো কর্তা? এসব আমার আর চাই না। না বড় মা, আপনাকে গায়ের গয়না খুলে ফেলতে হবে না। তুমি তুমি এখন এখানে কি করছো? আমি আর কোষবাবু বেঁচে থাকতে আমরা কিছুতেই আপনার গায়ের গয়না বিক্রি হতে দেব না। উকিলের টাকাও জোগাড় হবে, কেসও চলবে, ফ্যাক্টরিও ফিরবে জেঠুমনি। আমরা যা করার তাই করব, কিন্তু সংসারের লক্ষ্মীর গায়ের গয়না এভাবে বিক্রি হতে দেবেন না বড় মা। আমার প্রাণ থাকতে এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না। অনেকগুলো টাকা রাঙাবো, জোগাড় হয়ে গেছে জেঠুমনি। জোগাড় হয়ে গেছে? আমরা থাকতে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে বড় মা।
জেঠুমনি বড় মাকে কথা তো দিলাম, টাকা জোগাড় হয়ে গেছে। এবার যে করেই হোক টাকাটা আমায় জোগাড় করতে হবে। দেখি ভেঙে ফেলি। পাখি কি করছো? কুশবাবু, কুশবাবু যে করেই হোক উকিলবাবুর টাকাটা মিটিয়ে আমাদের ফ্যাক্টরিটা ফেরাতে হবে। তার জন্য কি করতে হবে বলো তো? তার জন্য আমাকে আরো বেশি বেশি করে কাজ করতে হবে। বোন যে বুদ্ধিটা দিল সেটা না খুব ভালো বুদ্ধি, জানো তো। মানে আমি কোণে সাজিয়ে যতটা টাকা উপার্জন করব না, তার অর্ধেকটা সংসারে দিয়ে অর্ধেকটা দিয়ে আমি পার্লারটা সাজাতে চাই। কুশবাবু, যত তাড়াতাড়ি আমি পার্লারটা চালু করতে পারবো তত তাড়াতাড়ি উকিলবাবুকে টাকাটা দিয়ে দিতে পারবো। যত দ্রুত না আমি এই টাকাগুলো জোগাড় করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের পক্ষে ওই ফ্যাক্টরিটা ফেরানো সম্ভব হবে, সাথে জেঠুমনির সম্মানও। তুমি একবার ভাবো, যে মানুষটার এত দাপট ছিল সেই মানুষটাকে কিনা যে যা পারছে তাই এসে বলে যাচ্ছে। এটা কোনো মতে চলতে দেওয়া যাবে না কুশবাবু। পাখি তুমি একদম ঠিক কথা বলেছো, সব ঠিক হয়ে যাবে পাখি। আমি আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করব, সব ঠিক হয়ে যাবে। পাখি, পাখি দেখে যাও। ঠাকুর জামাই, ঠাকুর জামাই এখন কি হলো? কি হলো ঠাকুর জামাই, ডাকছিলেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রাঙাবো। এই শালাবাবু, হ্যাঁ তুমি রাঙাবুয়ের চোখ দুটো ভালো করে চেপে ধরো তো। হ্যাঁ আমি বলছি যে ব্যাপারটা কি বলতো জয়বাবু? আহা, এত প্রশ্ন করছো কেন? যেটা বলছি সেটা করো। ভালো করে পাখি মায়ের চোখ দুটো চেপে ধরো। ধরো ধরো ধরো। আচ্ছা পাখি বলছি যখন, হ্যাঁ ভালো করে ধরেছো তো? হ্যাঁ হ্যাঁ, চিটিং করবে না কিন্তু। না না না। নাও ফলো মি। কোন দিকে যাব? আরে এইদিকে এইদিকে এইদিকে। এসো 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 এসো, শালাবাবু কোনো চিটিং করবে না কিন্তু। না না, আমি কি আরে এসো। এখানে আবার কি আছে? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও। কুশবাবু। রাঙাবাবু রেডি? হ্যাঁ। নাও শালাবাবু। কি রাঙাবাবু, পছন্দ হয়েছে? ঠাকুর জামাই, খুব পছন্দ হয়েছে। আপনি এর মধ্যে এটা বানিয়েও ফেললেন ঠাকুর জামাই? আমি তো তোমায় কথা দিয়েছিলাম, তোমার এই পার্লারের ব্যানার হোর্ডিং সব আমি বানিয়ে দেবো। এই যে দেখো, এই ব্যানারগুলো দেখো, হোর্ডিংগুলো দেখো। ও হ্যাঁ, তোমাকে তো আসল জিনিসটাই দেখানো হয়নি। এগুলো কি? তোমার এই পার্লারের প্রচারের জন্য প্যাম্পলেট, লিফলেট সব। আচ্ছা জামাইবাবু, বলছি যে খুকু কয়েকটা দিন ব্যস্ত থাকবে বলে বুঝি এই সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেছে? হ্যাঁ, তা এক প্রকার বলতে পারো। আর যার জন্য এত কর্মকাণ্ড, এত কাজ, এত দায়িত্ব নেওয়া, সে তো আমার আপনজন। ঠাকুর জামাই, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আরে বাবা, ধন্যবাদ দেবার অনেক সময় আছে। তার আগে এখন যেটা করতে হবে, আমাদেরকে পার্লারের ভেতরটা ভালো করে সাজাতে হবে, যাতে চারিদিকে তোমার কাজের একেবারে প্রশংসা হয়ে যায়। তোমার পার্লার একেবারে লোকে লোকারণ্য হয়ে যাবে। হ্যাঁ, রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে,
সাজাও মেয়ে রূপের মায়ায় ভালোবাসার বাসা খোঁজো সুখে ছায়ায় সাজো সাজাও মেয়ে রূপের মায়ায় ভালোবাসার বাসা খোঁজো সুখে ছায়ায় দেহের সাদা কালো তাতে কি আসে যায় মনের আলোয় হৃদয় ছোঁয়া আরে আরে বাবা, শালাবাবু, বউয়ের দিকে হাঁ করে কি দেখছো? হ্যাঁ, দেখেছো তো রাজেশ? আরে বাবা, বউকে দেখার অনেক সময় আছে। ওদিকে উদ্বোধনী পুজো তো সব কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে। চলো তাড়াতাড়ি চলো। আমার না কেমন ভয় ভয় করছে। সবকিছু ঠিকঠাক হবে তো? খুব ভয় করছে আমার। বাকি ভয়কে সবসময় জয় করতে হয়। হ্যাঁ, হবে হবে, খুব ভালো হবে। এই যে তুমি এত খাটাখাটনি করেছো, এত পরিশ্রম করে সবটা সাজিয়েছো, আমি বলছি শোনো, সবকিছু খুব ভালো হবে। কি রাজেশ? একদম। কিন্তু আর দেরি করা যাবে না, হ্যাঁ তাই না? এই লেট হয়ে গেছে, চলো 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 চলো, এই, এসো, এসো, এসো এসো। ঘোষবাবু, বলছি চলো সবার আগে জেঠুমনি আর বড়মার কাছে যাই, গিয়ে বলি রাঙা বউ বিউটি পার্লারের উদ্বোধন ওনাদের হাত দিয়েই হবে। সোনাদি, কি রে ফুলবো, আমার কাছে কোনো গয়নাকাটি নেই রে। রোজ রোজ 100 বার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমার কাছে গয়না নেই। আরে চুপ করো, সে বোঝাপড়া আমি তোমার সঙ্গে পরে করব। এখন বাড়িতে কি কাণ্ড হয়েছে জানো? কি কাণ্ড হয়েছে? কিছুই তো জানো না। আজকে নাকি রাঙা বউয়ের বিউটি পার্লার উদ্বোধন, আমাদের নেমন্তন্ন করে গেল। ও, সে তো আমার কাছেও এসেছিল নেমন্তন্ন করতে। ধুর, আমি একবারই গিয়ে উল্টে যাব। যেতে হবে সোনাদি। না, আরেকটা চুপ করো, তুমি একবার ভেবে দেখো, যে কয়লার ঘরটা কোনো কাজে লাগবে না বলে আমরা বাতিল করে দিলাম, ও সেইখানে একটা বিউটি পার্লার খুলে ফেললো। এই মেয়েটাকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না। তাহলে তুই কি করার কথা ভাবছিস? হ্যাঁ, ও বড্ড বেশি উড়ছে, ও নিজেকে বিরাট কিছু ভাবছে, তাই না? বাড়িতে বিউটি পার্লার খুলবে, টাকা রোজগার করবে, আর আমরা আমরা বসে বসে সেটা দেখবো। সোনাদি, নিজেদের মধ্যে ঝামেলা করার সময় এটা নয়। এখন আমাদের এক হতে হবে, এক হয়ে রাঙা বউকে টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই কথাটা তুই মন্দ বলিসনি ফুলবো। তাহলে তো আজকে রাঙা বইয়ের নেমন্তন্ন রক্ষা করতে আমাদের যেতেই হয়। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে পাখি, হ্যাঁ। এ নয় নয় ধরো, হ্যাঁ। এ নয়, এটাই বসো তো। এটা তো ওই, হ্যাঁ, এই যে ফিতে কাটার। আচ্ছা দাঁড়া, এই দিকটা একবার দেখে নি। এইটা একটু বসাও। দাও 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 দাও। দেখি ঠাকুর জামাই, এই তো একটু বেঁকা নাকি? না না না, সোজা করে দিচ্ছি। ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। কুশবাবু, হ্যাঁ। বলছি এবার চলো বড়মা আর জেঠুমনির কাছে একবার যাই, সময় হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক চলো আছে। চলো। ব্যস্ত হও না, আমরা এসে গেছি। এইটা থাক মা, থাক 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 মা। হয়েছে হয়েছে হয়েছে। জেঠুমনি, বড়মা, আমাকে আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের দেওয়া কথা আমি ঠিক মতো রাখতে পারি। তোমার রকম সকম যে আমার ভালো লাগে না তুমি তো সেটা জানো, কিন্তু কি করব, তোমার উদ্দেশ্যটা যে ভালো, তাই আশীর্বাদ করতেই হচ্ছে। দেখো তুমি তোমার কথার মান ঠিক রাখতে পারবে। কি করছো? হ্যাঁ,
ভালো হবে, খুব ভালো হবে, এবার সব শুভ হবে। কি করছো কি? আমি তো বৌদি বলি। আমার বেস্ট উইশেস তোমার সঙ্গে থাকবে, কেমন? এগিয়ে যাও রাঙা বৌদি। বেস্ট লাক, বেস্ট লাক। বাকি বলছি জেঠুমনি বড় মা তো চলে এসেছেন, তাহলে এবার নারকেলটা ফাটিনি, মানে উদ্বোধন করি তো পুজো শুরু করতে হবে। জেঠুমনি, বড় মা এসো না। আরে নারকেল হাজির। এই তো। না না, নারকেলটা কুশ আর রাঙাবো তোমরা দুজন ফাটাও। একদম ঠিক কথা, কি রাজেশ? একদম। তোমরা ওই ফাটাও। থালাটা দিতে এই দাঁড়াও। ওমা, এ আবার কি? একটা ভালো কাজ হচ্ছে, শুভ কাজে খামুকা বাধাই বা দিচ্ছ কেন শোনাবো? ছি 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 মা, বাধা দেব কেন বলুন তো? আসলে আমাদের ছাড়াই তো সব কাজ হয়ে যাচ্ছে, আমরাও তো নিমন্ত্রিত ছিলাম মা, তাই একটু আটকালাম আর কি। বাহ রাঙাবো, বেশ জাঁকিয়ে বসেছো তাই না? রাঙাবো, উদ্বোধনের যে বাকি কাজ আছে শুরু করো। বাজে কথায় সময় নষ্ট করে লাভ নেই। না না, শুরু করো শুরু করো। শালাবু, নারকেলটা ফাটাও। শালাবু, স্মাইল করো দেখি, পাখি। হ্যাঁ, ফাটাও। একলা মেয়ের হাতের ছোঁয়ায় স্বপ্ন রঙিন হয়ে যায় রে, ছোট্ট আশা এক নিমেষে সত্যি হয়ে মেলে দে তার গান রে। এক সপ্তাহ সোনালি, ঠিক এক সপ্তাহের মধ্যে যদি রাঙাবো বিউটি পার্লারের ঝাঁপ আমি না বন্ধ করতে পারি, তাহলে আমাদের নামও শিলবাড়ির ফুল বউ সোনা বউ নয়।